মাস দুয়েক ধরে দিনের একটি বড় অংশ পাম্পে কাটানোই যেন নিয়তি। পরিস্থিতি সামলাতে ইলেকট্রিক গাড়িতে আস্থা রাখছেন অনেকে। পাশাপাশি যানবাহনকে সিএনজি ও এলপিজিতে রূপান্তরের হারও বেড়েছে কয়েক গুণ। রাজধানীর বিভিন্ন শোরুম ঘুরে দেখা যায় এই যান নিয়ে ক্রেতাদের আগ্রহ বেড়েছে। এক একটি প্রাইভেট কারের জন্য সর্বনিম্ন 25 লাখ থেকে কোটি টাকা গুনতে হচ্ছে, যা এক চার্জে চলবে 350 থেকে 600 কিলোমিটার পর্যন্ত। তাছাড়া কিছু মডেলের গাড়িতে বিদ্যুতের পাশাপাশি জ্বালানি দ্বারা উৎপাদিত শক্তিতে চলাচলের সুবিধা রয়েছে। গ্রাহকরা জানান, জ্বালানি নিয়ে অনিশ্চয়তার কারণে বিদ্যুৎ চালিত এই গাড়িটিকে বেছে নিচ্ছেন তারা। পাশাপাশি রক্ষণাবেক্ষণ খরচ কম হওয়াই এর অন্যতম কারণ। এদিকে বিক্রেতারা জানান, আগের চেয়ে ইলেকট্রিক গাড়ির বিক্রি বেড়েছে দ্বিগুণেরও বেশি। সামনে এই যানের কদর আরও বাড়বে বলে আশাবাদী তারা। অন্যদিকে ঢাকায় বাড়ির বাইরে ইলেকট্রিক গাড়ি চার্জের ব্যবস্থা খুবই সীমিত। হাতে গোনা দু একটি প্রতিষ্ঠান মাত্র এই সুবিধা দিয়ে থাকে। তাদের দাবি, বিদ্যুতের ডিমান্ড চার্জ কমানো হলে কম মূল্যে গ্রাহকদের সেবা দিতে পারবেন তারা। পাশাপাশি এই ব্যবসার প্রসার ঘটবে। এছাড়া জ্বালানি সংকট ও দাম বাড়ায় গাড়িতে সিএনজি ও এলপিজি রূপান্তর কেন্দ্রেও কর্মযোগ্য বেড়েছে। আগের চেয়ে কয়েক গুণ বেশি গাড়ি আসছে প্রতিদিন।